ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি এঁচোড়ের কোপ্তা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি, কচি ছোট। এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এইভাবে প্রথমে মুখটা কেটে মাঝখান দিয়ে আধখানা করে জলেতে ধুয়ে নিচ্ছি, যাতে করে আঠাটা বেরিয়ে যায়। দিয়ে আবারও একটা ফাল দিয়ে নিয়েছি মাঝখান দিয়ে, দিয়ে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। আঠাটাকে এইভাবে বের করে নিলাম। দিয়ে জল নিয়ে নিয়েছি, তাতে হলুদ দিয়ে দিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে। এঁচোড় কাটা হয়ে গেছে, এরকম টুকরো করে কেটে নিয়েছি। কুকারেতে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবারে এর জলটাকে ফেলে দিয়েছি। দিয়ে এঁচোড়ের টুকরোগুলো নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে ভালো করে চটকে নেব, স্ম্যাশ করে নেব। সব কটা এঁচোড় ভালো করে চটকানো হয়ে গেছে। একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, বিট নুন। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। কিছু মশলা দেব, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, চাল গুঁড়ি, বেসন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আলুগুলোকে চটকে নিলাম, দিয়ে ভালো করে সমস্ত মশলা এঁচোড়ের সাথে মিশিয়ে মেখে নিচ্ছি। এবারে হাতেতে তেল মাখিয়ে ছোট ছোট করে বলের মতন কোপ্তা, বলের মতন সাইজ করে এইভাবে প্রতিকটা গড়ে নেব। খুব সুন্দরভাবে গড়া হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে কোপ্তাগুলো, এঁচোড়ের কোপ্তা বলগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। কোপ্তা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। খুব সুন্দরভাবে কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো শুকনোও খাওয়া যায়, ভাজা এঁচোড়ের বড়া হিসেবে, বল হিসেবে শুকনোও ভাল লাগে, কিন্তু আমি এখানে তরকারি করব। এর জন্য কড়াইতে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বেটে রেখেছি দুটো বড় সাইজে, পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব।
পেঁয়াজ ভাজতে ভাজতে 1 চামচ বড় চামচের রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে এটাকে পেঁয়াজের সাথে একসাথে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। এবারে আবারও কিছু মশলা দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষাচ্ছি, তেল বেরোচ্ছে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। যত ভালো করে মশলা কষানো হবে, তেল বেরোবে, রান্নার স্বাদ ভালো হবে। এবারে 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে টক দইও দেওয়া যায়, আমি এখানে টমেটো পিউরি ব্যবহার করেছি টক দইয়ের বদলে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবারে ফুটে গেছে, আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে কোপ্তার মধ্যে রসগুলো ঢুকে যাবে। দিয়ে এবারে ফুটিয়ে নেব, দিয়ে শেষে ঘি, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেব ছড়িয়ে। হয়ে গেল আজকের আমার রেসিপি এঁচোড়ের কোপ্তা।